এদিকে আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য না দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে প্রথম শহীদ হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলন দানা বাঁধে দেশের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটি জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট প্রথম মামলা। তদন্ত শেষে ৩০ জনকে অভিযুক্ত করে রিপোর্ট দিয়েছে তদন্ত সংস্থা। তবে সেই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং গণশুনানি ছাড়াই এ প্রতিবেদন দেওয়া হয়েছে। আমরা চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেহেতু মারা গেছে আবু সাইদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করে তারপর চার্জশিট দিতে হবে। অতি শীঘ্রই সেটা একটা সুস্থ তদন্ত হোক এবং যেটা সত্য সেটাই প্রকাশ হোক এবং এটা সঠিক তদন্ত মাধ্যমে বিচার সম্পাদন হোক। অভিযোগ, আবু সাইদ হত্যায় জড়িত আরো অনেকের নাম বাদ দেওয়া হয়েছে এবং মূল আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। যারা মূল আসামি, সাইদ হত্যা কিভাবে হয়েছে এটার ভিডিও ফুটেজ আছে, পুরো বাংলাদেশ দেখেছে, পুরো বাংলাদেশ এটা চাক্ষুষ প্রমাণ যে কারা সাইদের বুকে গুলি চালিয়েছে। একটা প্রশাসনমূলক বিচার কিভাবে হইতেছে আর আবু সাইদ হত্যা মামলার যারা সত্যিকার আসামি তাদেরকে কেন গ্রেফতার করা হইতেছে না? নতুন করে তদন্ত এবং গণশুনানির দাবিও তাদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।